মারধর করছে ক্যামেরা দেখো अरे ना आएंगे तो और पीछे रहता ना ना है सात नम्बर वार्ड 13 नम्बर यूनियन 7 नम्बर वार्डे স্থানীয় জনগণ আমি জনপ্রতিনিধি মোহাম্মদ লাবলু মিয়া। আমাদের এই 7 নম্বর ওয়ার্ডে ফিল্ডির বাজার রবি সারের দোকান এবং হলো বাসা বাড়ি ভাঙচুর ত্রাস। এই 8 নম্বর ওয়ার্ডে রঘুনাথপুর গ্রামে 8 নম্বর ওয়ার্ডে রঘুনাথপুরের ছেলেপেলেরা আমাদের এই দোকানে এসে ভাঙচুর এবং ত্রাস করে নিয়েছে এবং আমরা এই ব্যাপারটা নিয়ে কিছু সাংবাদিক ভাইদের সাথে আলাপ আলোচনা করছি, পুলিশ ভাইদের সংবাদের কাছে আলাপ আলোচনা করছি, চেয়ারম্যান মহোদয়ের কাছে আলাপ আলোচনা করছি। রুগী আমাদের মেডিকেল নিক্ষেপজনক এবং আমাদের এই দোকানে যে মালামাল ত্রাস করে নিয়ে গেছে তাই হোক এমপি স্যার এটি নিয়ে উদ্যোগ নিয়েছে ও মাটি ও মানুষ উনি ভালো মানুষ। আমরা চাই যেহেতু এটা উদ্যোগ নিয়েছে উনি ন্যায় বিচারটা এবং সঠিক বিচারটা যেন উনি করে এবং হলো আমি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে প্রশাসন ভাইদের কাছে আমি সহযোগিতা চাই এবং তারা যেন এই ব্যাপারটা নিয়ে ভালো একটা ভূমিকা নেয় এবং সন্ত্রাসীরা যেন দমন হয়, এই ধরনের দুর্নীতিবাদ যেন এই এলাকায় না থাকে এবং তারপরে হলো বাসাবাড়ি মহিলা মানুষ মা বোনেরা যারা আছে তাদের উপর হামলা করছে, তারা কিছু হস্তাহস্তি করছে, যা তাদের ব্যাপারটাও আপনি বিবেচনা করবে যেন। পুলিশ প্রশাসন ভাইদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ আপনারা এই জিনিসটা একটু দেখবেন, বিবেচনার সাহিত্যে দেখবেন যারা যেন তাদের কাছে আমার স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে আমি মেম্বার হিসেবে তার কাছে আমি বিশেষভাবে আইনি সহযোগিতা চাই এবং হলো তার সাথে আমি বিশেষ চাই। আসসালামাইকুম। আমরা আমার দোকানটা হলো দুর্গামতি ফিল্ডির বাজার 13 নম্বর ইউনিয়ন শালিগোপালপুর 7 নম্বর ওয়ার্ড মিঠাপুকুর থানা জেলা রংপুর। যেহেতু আমরা এখানে দুই ভাই ব্যবসা করতেছি, হঠাৎ কিছুক্ষণ আগে ওরা আমাদের সাথে কিছু আমরা টাকা গণাগণি দেখছি, দেখার কারণে এরা কিছুক্ষণ পর এরা 2-3-4 ভ্যান লাঠি এবং লোকজন হায়ারিং করি আমাদের দোকানে সরাসরি ঢুকিয়ে মারপিট করিয়া গ্লাসগুলো ভাঙ্গি ক্যাশ বাক্স থাকি আমাদের টাকা লুটপাট করে নিয়া আমার স্ত্রী ছিল আমাকে আগবে তার সাথে টানা হাসরা করছে, আমার মা আগবে ছিল তা কুল্লি ফেলে ফাঁসা মেদা করছে এবং ডাং দিছে। আমি থানায় গেছিলাম, মামলা নিচ্ছে না, আবার এরকম করি আমাকে অনেক হয়রান করতেছে। আমি অনেক জায়গায় যাই বলতেছে এমপি আপনার নিবে না। যাই হোক আমি অনেক জায়গায় গেছিলাম, বিচার আমি পাইতেছি না। এখন হলো আমার একটা হলো কথা, যেহেতু আমার এখানে বাসা এবং বাড়ি আমাকে ওরা যেভাবে মারধর করছে, যদি এখানে জনাব ভাই না আগেত তাহলে আমি তো এখানে মারাই যাইতাম। আর আমার ছোট ভাইটাকে ওরা সবাই মিলি টানি নিয়ে যায় আমাদের দোকানের আগপাকে, সবাই যেভাবে মারধর করছে তাতে আমাদের ভাইয়ের মাথার আঘাত এবং হলো নাকে ফাড়ি গেছে। এখন ওখানে তো আমরা যেটা ভাঙচুর করছি বা ওদের আমরা লাঠি নিছি নাকি ওরা বলে আমাদেরকে কিলেছে, এরকম মিথ্যে অভিযোগ আমরাই নাকি গিলাস ভাঙছি। তো এইরকম যেহেতু আমার এটা বাসা এবং আমার এটা বাড়ি, আর দিন দুপুরে যেভাবে দোকানে ডাঙ্গাডাঙ্গি করিয়া এবং এইরকম করতেছে, তাহলে মানুষ যে কোনো স্থানে যায় দোকানে বা বাসা বাড়িতে ঢুকে ওখানেও হামলা কেউ করতে পারে না। আর এরা এমনই ডাকাত দিনে দুপুরে এরা আমার এই দোকানে ভাঙচুর করিয়া টাকা পয়সা লুট করে নিয়ে যায়। এই 1 নম্বরে আপনার হলো আশিকুর রহমান,
আর হইল গোপনেশ্বরে এই ছেলেটা আর শামীম সরকার এর সাথে জড়িত থাকিয়া দুজনে সমিল করি পাশাপাশি এখানে তার স্কুল তাই আমাকে ধমক দেয় এপাকে হাঁটাহুঁটে যাবে না, তারপর এখানে জমি নিলে তো নেওয়া যাবে না, অনেক দিন থাকি এ সময় হুমকি টুমকি দেয় টুটতে মুলতে, তাই আমাকে আক্রমণ করিয়া এই অবস্থা করে। তো যাই হোক আমাকে আজ এমপি স্যার নিজেই ফোন দিছে যে দেখি, তা স্যার বলছে 9টার পরে তুমি আমার কাছে